আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যার এই মঞ্চে। আমাদের এই মঞ্চে প্রতি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করি চারজন নারীকে, যারা স্ব ক্ষেত্রে প্রতিভাময়ী। তারা আমাদের সাথে শেয়ার করেন তাদের কিছু অব্যক্ত অনুভূতির কথা এবং খেলে জিতে নিয়ে যান কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আজও তার ব্যতিক্রম নয়। ডেকে নিচ্ছি দীপা, জান্নাত, জেসমিন এবং তিশাকে। কেমন আছো তোমরা? ভালো। প্রিটি গার্লস যখন আমার সামনে এসে মানে হাসি হাসি মুখে থাকে, তখন খারাপ থাকলেও কি থাকা যায় খারাপ? বলো তো। ভালোই লাগছে, ভালো আছি। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদের বলবো, চলে যাব খেলায়। কারণ কিউটের সৌজন্যে অনেক অনেক গিফট তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি প্রথমে দীপার কাছে জানতে চাই, দীপা তোমার দেশের বাড়ি কোথায় এবং তুমি কি করছো ছোট করে যদি একটু বলো। আর ছোটবেলায় কি এটাই স্বপ্ন দেখতে নাকি ভিন্ন কোনো স্বপ্ন ছিল? আমি নাজনীন দীপা, আমি নড়াইলের চিত্রাপাড়ের মেয়ে, আছি ঢাকাতে। আর আমার ছোটবেলা থেকে আসলে স্বপ্নের তো শেষ নাই, কিন্তু আমি যে স্বপ্ন দেখেছি আমি মনে হয় এখন সেখানে আসতে পেরেছি আমার মনে হয়। কারণ আমি ছোটবেলা থেকেই সাংগঠনিক কার্যক্রম করতে পছন্দ করতাম, অনেক ছোটবেলা থেকেই। এবং পাশাপাশি যে কাজটি আমাকে সবসময় আনন্দ দিত সেই জায়গায়, সেটা হচ্ছে নির্মাণের কাজ। আমি তথ্যচিত্র নির্মাণের কাজ করছি অনেক বছর ধরে, পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের কাজও করছি। এবং ওই যে বললাম যে সাংগঠনিক কাজ, আমি নারীদের নিয়ে কাজ করি, যেটার মাঝে অনেক বেশি আনন্দ পাই। এই দারুণ। এবার জান্নাতের কাছে যাই। জান্নাত, ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়, এখন কি করছো, আর ছোটবেলায় কি এটাই স্বপ্ন দেখতে নাকি অন্য কিছু ছিল স্বপ্ন? থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আমার হোম টাউন হচ্ছে মাদারীপুরে, যদিও আমি ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতেই জন্ম, এখন মিরপুরে আছি, মিরপুরে থাকছি। এবং আমি একজন লাইভ প্রেজেন্টার বা ব্র্যান্ড প্রমোটার আপনি বলতে পারেন। ছোটোবেলা থেকে আসলে আমার কর্পোরেট জব করার ইচ্ছা ছিল, আমার আসলে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল একদম ছোটোবেলা থেকেই, যেটা আমি একদম আমার এইচএসসি কমপ্লিট করার পর থেকেই স্টার্ট করেছি। এবং আমি কর্পোরেট জব করেছি অনেক দিন। এখন বিগত 4 বছর যাবত ডিউরিং লকডাউন থেকে আমি আমার এই পেশায় আছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো করছি। আলহামদুলিল্লাহ, বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ। এবার জেসমিনের কাছে যাই। ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায় আর কি করছো সেটা একটু ছোট করে বলবো, আর ছোটবেলা থেকে এটাই স্বপ্ন দেখতে কিনা? জি, আমার নাম জেসমিন আক্তার, আমি এসেছি শেরপুর জেলা থেকে। আমি একজন সঙ্গীত শিল্পী, পাশাপাশি পড়াশোনা করি অনার্স 3rd ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো আমার ইচ্ছা গান শিখবো ছোটবেলা থেকে। এই তো ধীরে ধীরে গানকে মানে লেখাপড়ার পাশাপাশি গানটাকে চালিয়ে গেছো। তো 4 লাইন গান হয়ে যাক আমাদের জন্য। তুমি ডাক দিলে অবলার পানে সায়রে, ও প্রাণ বান্ধব রে, ধীরে ধীরে যাইও ফিরা পানে সায়রে, ধীরে ধীরে যাইও ফিরা পানে সায়রে। বাহ, সুন্দর। আরো গান শুনবো, অনেক অনেক গান শুনবো, অনেক অনেক কথা হবে সবার সাথে। এবার তিশার কাছে চলে যাচ্ছি। ঠিক একইভাবে তিশা, দেশের বাড়ি কোথায় আর ছোটবেলা থেকে যেটা এখন করছে সেটা তো বলবেই, আর সেটাই কি স্বপ্ন দেখতে কিনা?
আপু আমি আমার দেশের বাড়ি গোপালগঞ্জ, আর নামটা তো বলেই নিচ্ছি, তিশা চৌধুরী। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নৃত্যশিল্পী হওয়ার, আর বয়সের সাথে সাথে ওটা একটু চেঞ্জ হয়েছে। যেমন যখন পড়াশোনার ব্যাপারটা বুঝলাম তখন মনে হচ্ছে যে বিসিএস ক্যাডার টাইপের কিছু। তো ওগুলো আসলে হয়নি, কখনো স্বপ্নটা পূরণ হয়নি কোনো কারণবশত। তো বর্তমানে আমি আসলে একজন অভিনয় শিল্পী, আমি অভিনেত্রী বলতে পারি, এবং অভিনেত্রী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমি নাটকে এবং সিরিয়ালে কাজ করছি, এই আর কি। ভেরি গুড। ঠিক আছে, আমরা ছোট ছোট করে সবার মানে ইন্ট্রো পেয়ে গেলাম। এবার চলে যাব তাড়াতাড়ি কিসে, রাউন্ডে, কারণ গিফট অপেক্ষা করছে। কিন্তু রাউন্ডে যাওয়ার আগে একটু বলে নিই অনুষ্ঠানটা সম্পর্কে। পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার, সেই সাথে অনেক অনেক পয়েন্টস। তৃতীয় রাউন্ডে তোমাদের জন্য থাকবে পয়েন্টস, কিন্তু সেই পয়েন্টসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা মনে করি সেই পয়েন্টে মানে সেই রাউন্ডে আমাদের গিফট নেই, তো সেই রাউন্ডটা ইম্পর্টেন্ট কিনা, কিন্তু কিউট আজকে রণনা হবার জন্য ওই রাউন্ডটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা চলে যাব তাড়াতাড়ি প্রথম রাউন্ডে, কিন্তু রাউন্ডে যাওয়ার আগে এক নজরে দেখে নিই পুরো অনুষ্ঠান জুড়ে কিউটের সৌজন্যে তোমাদের জন্য কি কি আছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেসার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই পয়েন্টসের ভিত্তিতে জিততে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। কি কি আছে এই রাউন্ডে আমরা এক নজর চলো দেখে নিই। এই রাউন্ডে কিউটের সৌজন্যে আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং আছে কারি বোল। সেটা অর্জন করবার জন্য খেলতে হবে, খেলে পয়েন্টস অর্জন করতে হবে আর কি। পয়েন্টসের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে, তবে প্রত্যেকেই কিছু না কিছু পাবে। আমি দীপাকে খেলার জন্য ডাকবো, কিন্তু খেলার নিয়মটা আগে বলে নেই। তোমাদের সামনে কিছু সবজি এবং ফল রাখা আছে, আর এইদিকে রাখা আছে সেই ফল এবং সবজির বীজগুলো। আজ দেখব কৃষির প্রতি তোমাদের মনোযোগ কতটুকু। চলে যাব খেলায়। 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময়ের ভেতরে সঠিক ফল বা সবজির কাছাকাছি তার বীজগুলো নিয়ে রাখতে হবে। ঠিক আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্যই 5 করে পয়েন্ট। তার মানে প্রত্যেকটা সবজির পাশে ওই বীজগুলো রাখতে হবে একটা একটা করে, সবজি বা ফল। আচ্ছা, যেটা এখন মনে করো ওখানে এখানে তো রাখা আছে কাঁঠাল, কাঁঠালের বীজটা তো তোমরা তো জানো যে কি রকমের, ওটা নিয়ে কাঁঠালের কাছেই রাখবে। আচ্ছা, সঠিক হলে পরে তো 5 হয়ে গেল, একটা একটা করে রাখতে হবে। গেম যেতে একবারে সব নিয়ে গেলে তো আর গেমটা হলো না, তাই না? আর প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 করে পয়েন্ট। ওকে, ঠিক আছে? ঠিক আছে। দীপা চলে আসো খেলায়। রেডি তুমি দীপা? হ্যাঁ হ্যাঁ, রেডি। Your time starts now. Time's up. দেখি বিচিগুলো নিয়ে আসো। ওকে, এটা কিসের? এটা ওই যে কাঁঠাল। ঠিক আছে। মিষ্টি কুমড়া। এটা তুমি এটা দিয়েছিলে মিষ্টি কুমড়া না? না না না, ওটা না, এই যে এটা মিষ্টি কুমড়া, আর ওটা হচ্ছে চিচিঙ্গি এর লাউয়ের পাশে দিয়েছিলাম এটা। দুইটা ঠিক। আচ্ছা, দুটো ঠিক আছে, দুটো ঠিক আছে। দীপা তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো 10 পয়েন্ট। চলে যাও জায়গায়। এবার জান্নাতের পালা। জান্নাত চলে আসো। Your time starts now. Time's up. কোনটা কোনটা দিয়েছো বলো? আম, করলা, আই গেস কাকরোল এন্ড তেঁতুল। ঠিক আছে, এবার তুমি নিয়ে আসো। এটা কোনটা বলো? আম। এটা কি? তেঁতুল। এটা ঠিক দিয়েছো।
এটা কোনটা দিয়েছিলে? করলা দিয়েছি ঠিক। করলা, হ্যাঁ ঠিক আছে। এটা কি কাঁকরোল বলেছো? ওইটা কাঁকরোল দিয়েছি, এটা না, 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 বরবটি এটা হবে। ভুল, হ্যাঁ এটা ভুল। 3টা ঠিক হয়েছে। 15 পয়েন্ট তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। থ্যাংক ইউ। 15 পয়েন্ট জান্নাতের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার জেসমিনের পালা। জেসমিন চলে আসো। Your time starts now. Time's up. দেখে নিয়ে আসো। এটা বড়ই, ঠিক আছে। এটা কিসে দিয়েছিলা? এটা দিয়েছিলাম ঢেঁড়সে। একটা ঠিক হয়েছে। 5 পয়েন্ট। থ্যাংক ইউ। 5 পয়েন্ট জেসমিন তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার তিশার পালা। তিশা চলে আসো। Your time starts now. তাড়াতাড়ি, টাইমস আপ। নিয়ে আসো দেখি। এটা কি? জাম। এটা ঠিক। এটা খেজুর। এটা ওখানে রেখেছিলে। ঠিক আছে। এটা দেওয়া। দেওয়া, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে এটা। আর এটা কি? এটা আমি জানি না। এটা তুমি জানো না? তাহলে এটা ভুল। এটা ভুল হয়েছে। 3টা ঠিক হয়েছে। নিয়ে যাও 15 পয়েন্ট তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো। থ্যাংক ইউ আপু। 15 পয়েন্ট তিশা তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। দীপা 10, জান্নাত 15, জেসমিন 5, তিশা 15। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। নাম্বারের ভিত্তিতে তোমরা দুজন বেছে নিতে পারবে। প্রথমে জান্নাত, কোনটা চাই বলো? দই মেকার। দই মেকার হয়ে গেল কিউটের সৌজন্যে। জান্নাত তোমার। তিশা কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল। তিশা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে দীপা। দীপা কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে। দীপা তোমার। জেসমিন তোমার জন্য রয়ে গেল কারি বল। কারি বোল হয়ে গেল কিউটের সৌজন্যে। জেসমিন তোমার। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতি পর্বেই একজন অতিথি শিল্পী থাকে। তিনি তোমাদের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করবে। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, ভুল উত্তর বাকি আর যা কিছু আছে সব কিছুতে -5। আমি ডেকে নেব শিল্পীকে, কিন্তু যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ডও, তাই সবার সাথে আসা বা রেখে আসা ফ্যামিলির সাথে আমরা একটু একটু করে কথা বলবো। তিশা, তোমার সাথে কে এসেছে? আমার সাথে আমার হাজবেন্ড এসেছেন। কথা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে? আছি ভালো। তিশাকে এখানে দেখে কেমন লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। তিশা বলছিল ওর সব কাজ, মানে ওর ক্যারিয়ারটাই শুরু হয়েছে বিয়ের পর থেকে। কিভাবে সহযোগিতা করে থাকেন ভাই? ও স্ত্রী হিসাবে অনেক ভালো, প্লাস হচ্ছে ও সাংসারিক মনা, এবং ওর ইচ্ছে ছিল অভিনয়ে আসার জন্য। তখন আমিও চিন্তা করলাম যে না, তাহলে ও করুক। ও যেহেতু চাচ্ছে, ক্যাপেবল আছে, ও অবশ্যই সুযোগটা দেওয়া উচিত। সেটাই। ওর যদি প্রতিভা থাকে তাহলে অবশ্যই সেই প্রতিভার প্রতি শ্রদ্ধা তো আসলে নিজের কাছের মানুষকেই রাখতে হয়, তা না হলে আসলে এগিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়। এবার জেসমিনের কাছে যাই। জেসমিন, সাথে কে এসেছে? আমার সাথে আমার আম্মু এসেছে। কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেসমিন তো অনেক কথা বললো, অনেক বললো যে আমার আম্মু আব্বুর জন্যই আজকে এখানে দাঁড়িয়ে আছি,
তারা অনেক মানুষ অনেক কিছু বলেছে, কিন্তু আব্বু আম্মু সবসময় আমাকে সহযোগিতা করেছে। ঠিকই বলেছেন। হ্যাঁ, ছোটবেলা থেকে কখন মনে হলো, মানে ছোটবেলা যখন ছোট ছিল তখন কখন মনে হলো যে গান গাইতে পারবে? কতটুকু বয়স ছিল ওর? ওই ছোটবেলা থেকে ক্লাস 5 থেকে ও গুনগুন করে গান গাইতো। আচ্ছা, গাইতে গাইতে ওর আব্বু ই করতো, গানের ক্যাসেট নিয়ে আইতো। আচ্ছা আচ্ছা সিটি চালাইতো, অন্তনে শিখতো। আচ্ছা, শিখে ওই জিদ করলো, এই যে আমারে বায়না করলো আমার গানের ভর্তি করে দেয়। ভর্তি পরে দিম না, তাও দূরে পরে সবাই ওর বাবা আমি ও কান্না করলো, পরে আমি ভর্তি করে দিয়ে দিছি। এখন তো ভালো গান করছে ও। তো সাথে সাথে জান দেখেন তো যে আসলে মানুষ অনেক কথাই বলে, কিন্তু খুবই ভালো মেয়ে আলানাফর, প্রতিভা আছে, আরো চেষ্টা করতেছে আলানাফর। এমনিতে রাগটা আছে? হ্যাঁ, রাগ আছে আবার ভালো, এই রাগও বেশি, আবার রাগ পানির মতো। তাই? পানির মতো রাগ আছে, রাগ আছে। ওকে দেখলে তো মনে হয় না যে রাগ আছে। রাগ আছে, রাগ আছে না? রাগ আছে। সব কথা জেনে গেলাম। আবার যেটা আলানাফর চেষ্টা করবো ওটা আলানাফর পাবো, যেটা চেষ্টা করবে সেটা পারবে। পড়াশোনা অনেক মানে ভালো কথা। মানুষের অনেকে চেষ্টা করে, রান্নাবাড়ি কথা সব ই করা পা কথা, ওদের কোনো পিছেই নাই, কোনো পিছে নাই। দারুণ। এবার জান্নাতের কাছে যাই। জান্নাত, কে এসেছে সাথে? আমার সাথে আমার মা এসেছেন, চাচি এসেছেন। কথা বলি তাদের সাথে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। জান্নাতকে এখানে দেখে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এত বড় প্ল্যাটফর্মে এসে মানে আপনার সঙ্গে মানে দেখা হয়ে আরো ভালো লাগলো। সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত এমনি কেমন? খুব লক্ষ্মী নাকি মাঝে মাঝে দুষ্টুমি করো, বকাটকা দিয়ে তারপর আটকে রাখতে হয়? না না, লক্ষ্মী মানে মানে শান্ত টাইপের, তারপর মানে আছে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ওরকমই। হ্যাঁ ওরকমই। এবার দীপা, কে এসেছে সাথে? আমাকে আসলে ব্যস্ততার কারণে আমি, কোনো অসুবিধা নেই, যে মানুষগুলোকে তুমি মিস করছো তাদের জন্য এই ক্যামেরায় তাকিয়ে কিছু কথা বলে দাও, তোমার মনের কথা। হ্যাঁ, আমি অবশ্যই আমার হাজব্যান্ড সাজ্জাদ কাদিরকে মিস করছি, যদিও সে আমাকে নামিয়ে দিয়ে গিয়েছে এবং আমি যখন অনুষ্ঠান শেষে যাব আবার নিতে আসবেন উনি, ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি। তো তোমার সহযোগিতা অনুপ্রেরণা আছে বলেই আমি যে কোনো জায়গাতে, যে কোনো প্ল্যাটফর্মে যেয়ে ভালো ফিল করি এবং তোমাকে খুব মিস করছি আজকে। তুমি থাকলে আরও ভালো লাগতো। ধন্যবাদ। ঠিক আছে, সবার সাথে একটু একটু করে কথা বলা হলো, এবার মূল জায়গায় চলে যাই। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মন্টি। কি অবস্থা মন্টি? খুবই ভালো, তোমার কি অবস্থা? আমার চলছে। তো এই যে বোনগুলো এখানে দাঁড়িয়ে আছে, তাদের জন্য কিভাবে কি করছিস একটু বলে দে। হ্যাঁ বলে দিচ্ছি। যেহেতু গুনগুন রাউন্ড, বুঝতেই পারছেন গানের প্রশ্ন হবে। আমি কিছু গানের ধাঁধা দিব আপনাদেরকে, যেমন হচ্ছে আমি গানের কিছুটা অংশ গাবো, যখন আপনাদেরকে গাইতে বলা হবে বাকি অংশটুকু আপনারা গেয়ে শোনাবেন। যে পারবে সে পাবে +10 এবং না পারলে -5। সো আমি শুরু করছি এদিক থেকে তৃষাকে দিয়ে। তৃষা, আপনার জন্য প্রথম যে গানটি আমি গাবো আমার খুব পছন্দের একটি গান। গানটির কিছু অংশ আমি গেয়ে শোনাবো, বাকি অংশটুকু আপনাকে গাইতে হবে যখন আমি বলবো আপনাকে গাইতে, ঠিক আছে? ওকে। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা, ফোটালে আমার মুখে প্রেমের ভাষা। তুমি আমার, শুধু তুমি আমার, তুমি আমার, শুধু তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি এই জীবনে যারে পেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, সে তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি।
মুখের প্রথম লাইনটা ধরতে হবে, তুমি তো সেটা পারোনি, মাঝখান দিয়ে ধরেছো। তো আমি নাম্বারটা দিতে পারছি না বলে দুঃখিত, তার মানে -5। এবার জেসমিনের জন্য গানের কিছু অংশ আমি গেয়ে শোনাবো, তো আপনি বাকিটুকু গাইবেন। আশা করছি আমরা দুজন মিলে একটা খুব ভালো ডুয়েট করব। যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমার লুকোচুরি মন, লুকোচুরি সব লুকিয়ে রয় বলবো না, যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি আমি খুশি আশাতে। মন যেন উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবে। 10 পয়েন্ট জেসমিনের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার জান্নাতের জন্য। জান্নাতের জন্য সেম প্রশ্নই আপনার জন্য। কিছু অংশ আমি গাবো, বাকি যখন আপনাকে গাইতে বলবো তখন আপনাকে গাইতে হবে। হে হে 10 পয়েন্ট জান্নাতের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার দীপার জন্য। দীপা, আমি গানের কিছু লাইন গাবো, আপনাকে গানের বাকি লাইনটুকু যখন আপনাকে গাইতে বলবো তখন গাইতে হবে, কেমন? নিয়মটা ওই একই। দুজনার দুটি মুখে না বলা কত ভাষা, স্বপ্ন ভরা চোখে কত না রঙিন আশা, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। দারুণ, 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। দীপা 20, জান্নাত 25, জেসমিন 15, তিশা 10। এই রাউন্ডে কিউটের সৌজন্যে আছে কি কি পুরস্কার এক নজরে দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার, ফ্রাই প্যান, নাইফ সেট এবং বোল সেট। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে জান্নাত। জান্নাত কোনটা চাই বলো? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল জান্নাত তোমার। দীপা, দীপা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল দীপার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে জেসমিন। জেসমিন কোনটা চাই? বোল সেট। বোল সেট হয়ে গেল জেসমিন তোমার কিউটের সৌজন্যে। আর তিশা তোমার জন্য রয়ে গেল নাইফ সেট। তিশার জন্য হয়ে গেল নাইফ সেট কিউটের সৌজন্যে। গিফট দেওয়া শেষ, নাম্বার দেওয়া শেষ, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে। হারাবার ভয় নেই, কারণ কোনো মাইনাস নেই, তাই চেষ্টা করতেও দোষ নেই। শুরু করছি ধাঁধা। প্রথমে দীপার জন্য ধাঁধা। এটা মাংকি টুপি, এটাকে কি বলা হয়? সময় দিতে পারছি না, দেখেন। হ্যাঁ, পাস। দেখি, এটাকে বিনি টুপি বলে। দ্বিতীয় ধাঁধা দীপার জন্য। মহেশখালীর খ্যাতনামা শিল্পীতে গায়ে গানে কোন রমণী ঠোঁট রাঙিয়ে
তাকায় আমার পানে। রূপসী না 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 পারছি না। পান নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত দীপা। কি পারফর্ম করবে আমাদের জন্য বলো। আমি একটা আবৃত্তি করে চলে আসো। তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধাবেন উদিকে ওটা কি দেশ গ লদি ভরি জল ঠমঠম ঠমঠম করে মাটি ভরি ধান কালহো কালহো মানুষগুলান খিলখিল খিলখিল করি হাসে অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন শুধাবেন তোমার মন হেলায় কতবার এসো এদিকে তোমার মনে হেলায় কত পূজা লিয়েছ ই হলো বঙ্গভূম বান হয়েছিল ওরা বাদ বাঁধল লদি শুকাইছিল ইকুন ক্যানাল হয়েছে বছরে 3 বার ধান ওঠে দেখ কেনে নতুন দালান হয়েছে কত ওদের আর কষ্ট হলাই। এবার জান্নাতের জন্য ধাঁধা। বাবা ছেলে নাতি পুতি প্রজন্মের প্রয়োজন প্রযুক্তির আয়োজন। জেনারেশন টু জেনারেশন বোঝানো হচ্ছে। প্রজন্ম কি জিনিসটা কি দেখো। সিম এটা। ওকে মোবাইল ফোন। বাবা ছেলে নাতি পুতি এটা কি? তারা তো হচ্ছে সম্পর্ক তাদের একটা। বাট সেটা তো 4টা কি 4টা প্রজন্ম। হ্যাঁ 4টি যুগ 4টি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ইয়ার এটা সিম বলেছো ওটা তার ওই জন্য আমি আটকে আছি ওখানে যেহেতু তুমি সিম বলেছো। সিম সো সেখানে আমি আটকে আছি সেই জায়গাটায় আটকে আছি। আর যদি এইটুকু বলতে পারো তাহলে ঠিক আছে না হলে চলে যাবো। সিম জেনারেশনটা তো বলতে হবে যাই হোক জেনারেশন এটার জন্য 3 তোমাকে দেব আমি। থ্যাংক ইউ। দ্বিতীয় ধাঁধা জান্নাত তোমার জন্য দেখো। খুলে বলেন স্মৃতির পাতা লটকন ফলের কোন পাতা? 1 1 3 এরকম গাছে লটকন হয়। আচ্ছা এই নাম্বারটা আমি দিতে পারলাম না তুমি 3 পেয়েছো তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়েছে 3। কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি একটু নাচ করি অল্প একটু। চলে আসো। সুন্দর। এবার জেসমিনের জন্য ধাঁধা। এই চলচ্চিত্রটির নাম বলো। তোমাকে চাই। উত্তর সঠিক হয়েছে 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা জেসমিন তোমার জন্য। লালনের গানে আছে চিড়িয়াখানায় আছে অনেকের বাসায় আছে মনের মধ্যে রাখা আছে সংসারে পাতা আছে। কি জিনিসটা? খাঁচার ভেতর অচিন পাখি মানে পাখি। খাঁচা। খাঁচা। আর নাম্বার দিতে পারলাম না। 5 পয়েন্ট যুক্ত হলো জেসমিন তোমার স্কোর বোর্ডে। কি পারফর্ম করবে আমাদের জন্য? নাচ করতে চাই একটু। এবার তিশার জন্য ধাঁধা। মধ্যে একটি শব্দ বসাও যা আলাদা 3টি শব্দ তৈরি করবে। জয় ওখানে উপরে আছে দেওয়া এই শব্দগুলো তো আমরা সবসময় শুনেই আসছি। আর কিভাবে সময় দিয়ে বলো। জয় বাংলা। দ্বিতীয় ধাঁধা। উনি একজন চিত্রনায়িকা বলতে হবে তার নাম কি? সুমাইয়া শিমু। দেখা যাক। যাই হোক নাম্বার দিতে পারলাম না তিশা। তিশা আমাদের জন্য কি পারফর্ম করবে? আমি একটু নাচ করতে চাই। আচ্ছা ঠিক আছে। সুন্দর
চলে যাও তিশা জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। দীপা 20, জান্নাত 28, জেসমিন 20, তিশা 10। নাম্বার দেওয়া হয়ে গেল, তাড়াতাড়ি চলে যাব আমাদের পরের রাউন্ডে। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডেই নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা, কারণ 50 পয়েন্ট অর্জন করবার সুযোগ আছে। কিভাবে? আমি 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, যদি বাজার টিপে উত্তর ভুল দাও -5। শুরু করব প্রশ্নবান, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন আমাদের এখানে জয়েন করবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন 1। বাংলার এককালের রাজধানী মহস্তানগড়ের তৎকালীন নাম কি ছিল? ক পুণ্ড্রনগর, খ সমতট। দীপা? পুণ্ড্রনগর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2। কাঠ সবচেয়ে বেশি কোন কাজে ব্যবহৃত হয়? ক ফার্নিচার, খ জ্বালানি। জান্নাত? ফার্নিচার। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর জ্বালানি। প্রশ্ন 3। মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স ও মিস এশিয়া প্যাসিফিক এর মতো আন্তর্জাতিক বিউটি পেজেন্টগুলো ডিজাইনার কে থাকে? ক ঋতুকুমার, খ মনীষ মালহোত্রা। দীপা? ঋতুকুমার। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4। নামে সে গুণহীন, গুণের সীমা নাই, ময়মনসিংহের সেরা সে, বলো কি তা ভাই? তিশা? বেগুন। মন্ডা। মন্ডা। প্রশ্ন 5। টি20 বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক কে? ক এবিডি ভিলিয়ার্স, খ দীপা? ক্রিস গেল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6। আপনাকে যদি প্রতি আধ ঘন্টা পর পর একটি করে আম খেতে দেয়া হয়, তাহলে 1.5 ঘন্টায় সর্বোচ্চ কটি আম খেতে পারবেন? ক 2টি, খ 3টি। তিশা? 3টি। সঠিক উত্তর 2টি। প্রশ্ন 7। কত ধানে কত চাল কে হিসাব রাখে? ভাতের শেষে বলো কোন জল থাকে? ক বরফ। দীপা? বরফ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8। কোন সামাজিক যোগাযোগের মাধ্যমটি ফেসবুকের মালিকানাধীন নয়? ক হোয়াটসঅ্যাপ, খ স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9। কোন হাতি ক্রিকেট খেলতে পারে? ক বাচ্চা হাতি, খ বাহাতি। তিশা? বাহাতি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10। কোন প্রাণী ঘুমায় না? ক পিঁপড়া, খ ঘোড়া। তিশা? ঘোড়া। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর পিঁপড়া। নাম্বার আমার হাতে চলে এসেছে। আমি চাইবো কিউট আজকের অনন্যা ঘোষণা করবার আগে 4 জন এই গিফট হ্যাম্পার, কিউটের সৌজন্যে 4 জনের জন্যই আছে গিফট হ্যাম্পার। তোমরা পেছনে চলে আসো। আমি একে একে নাম বলবো, তোমরা হাতে তুলে নেবে। কিউটের সৌজন্যে
গিফট হ্যাম্পারগুলো। তিশা, জেসমিন, জান্নাত, দীপা, এটা তো পাওয়া হয়ে গেল। এবার নাম্বারটা ঘোষণা করি। পেছনের দিকে আছে আমাদের তিশা। তিশার নাম্বার 0, নাম্বারের দিকে এগোতে পারো না, মাইনাস প্লাস হতে হতে শূন্যতে চলে এসেছে। এরপরে নাম্বারের দিক থেকে আছে জান্নাত 23 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে দীপা 40 পেয়ে, আর জেসমিন হয়েছে রানার আপ 25 পেয়ে। দুজন চলে আসো সামনে। জেসমিন আমার কাছে একটু আসো, তুমি আপুকে এটা পরিয়ে দাও। আমার কাছ থেকে কিউটের সৌজন্যে যে হয়েছে আজকের অনন্যা অর্থাৎ দীপা, তোমার জন্য আছে ওয়াশিং মেশিনের কাছে চলে যাও। আর জেসমিন, তোমার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, ওটার পাশে চলে যাও। কেমন লাগছে দীপা? অনুভূতি আসলে অনেকটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে মনে হয়েছে যে আমি 20 বছর পেছনে ফিরে আমার দুরন্ত শৈশবে ফিরে গিয়েছিলাম আজকে। সেই দুরন্ত শৈশবের মাঝে আজকের অনন্যা হতে পারা আমার জন্য একটা অন্যরকম অনুভূতি। আমি অনেক ধন্যবাদ জানাই অনন্যা টিমকে, তানিয়া আপুকে, টোটালি এই অনন্যার মতো এত সুন্দর একটা আয়োজনের পেছনের কারিগর যারা আছেন তাদের সবার জন্য অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা। কেমন লাগছে জেসমিন বলো? খুবই ভালো লাগছে। গানে বলো। জি, এটা ভালো একটা গান দিয়ে আমরা শুনি। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখের দোলা। ধন্যবাদ জেসমিন। তোমরা দুজনও সামনে চলে আসো। কেমন লেগেছে তিশা? ভালো লেগেছে অনেক, যদিও আমি পারিনি। পারা না পারি তো গেম শো, হ্যাঁ, আমরা কিন্তু সুন্দর সময় কাটিয়েছি, সেটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই বলছি, তাই না? আর জান্নাত কেমন লেগেছে বলো? অনেক ভালো লেগেছে, কারণ আমরা যারা সেলিব্রিটিদের সবসময় আমরা টিভিতে দেখে এসেছি, আমরাও কখনো টিভিতে আসব আপনার মতো একজন এভারগ্রিনের সাথে, এই সুযোগ হবে, এটাই আসলে অনেক কিছু। খেলেছি, হার জিত তো থাকেই, আমরা অনেক এনজয় করেছি আজকে। সো নাইস অফ ইউ। তোমরা 4 জনাই আমার দুই পাশে দাঁড়াও, আমি ছোট করে বিদায় নিয়ে তারপর আমাদের সেলফি রাউন্ড। ভালোবাসার ছোট ছোট মুহূর্ত কাটিয়ে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালোবাসায় রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি কিউট আজকের অনন্যার স্বপ্ন যাদের জননী যায়